My dear learners, with a lot of congratulations, I am starting my today's live class through Kotsatpur online school. I hope you are well by the grace of Allah, and I am also well by the grace of Almighty Allah. My dear learners, after long days, I came in this platform for the cause of personal causes. I could not come before you. For this why I am very sorry. I hope in the meantime you are connected with my live class, and those who are connected with my live class, at first I congratulate them, and I invite you to invite your friends circle with share so that they can enjoy today's important class. So my dear learners, we come to our point. My dear learners, you know that every man and every animal or every kinds of things has a thing. Do you know what is that things? You think a bit time. প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা বস্তুর, that is all things in this world, প্রত্যেকটা বস্তুর একটা জিনিস আছে। তোমরা কি জানো সেই জিনিসটা কি? আমি বিশ্বাস যে তোমরা ইতিমধ্যেই কমেন্টে সেই জিনিসটা কি তোমরা লিখেছো। তো আমি তোমাদের ধারণা পরিষ্কার করার জন্য আমি ব্ল্যাকবোর্ডের সাহায্যে যাচ্ছি। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে ড্যাশ বলে। পারহ্যাপস এবার তোমরা বুঝতে পারছো যে হোয়াট আই ওয়ান্ট টু সে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু নাম বোঝায় অথবা কোনো স্থানের নাম বোঝায় তাকে, ইতিমধ্যে আমরা উত্তর পেয়েছি, তাকে নাউন বলে। My dear learners, our today's topic is noun. আমি পড়াটাকে বলে রাখি, আজকে শুধু নাউন পড়াবো না, সেই সাথে নাউনের সাথে আমি আরেকটা টপিকও পড়াবো, সেটা হচ্ছে যে প্রোনাউন। তোমরা আমার সাথে থাকবে আশা করি। তো আমরা হোয়াইট বোর্ডে দেখেছি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলা হয়। অর্থাৎ এভরিথিং হ্যাজ এ নেম, এভরিথিং হ্যাজ নেম। প্রত্যেকটা বস্তুরই নাম আছে। উইদাউট নেম দেয়ার ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড। অর্থাৎ নাম ছাড়া পৃথিবীতে কিছুই নেই। সো আমরা বলতে পারি যে এই নাউন জানলাম। এবার আমরা জানবো নাউন কয় প্রকার। নাউন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে যে কনক্রিট নাউন, একটা হচ্ছে যে কনক্রিট নাউন, আর হচ্ছে যে
অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনের বাংলা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হচ্ছে গুণবাচক বিশেষ্য, ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য আর হচ্ছে গুণবাচক বিশেষ্য। তো ইন্দ্রিয়গ্রাহ্য, what is concrete noun? Concrete noun is that what we can want to say in this world, that is concrete noun. আমরা এই পৃথিবীতে যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি, নট অনলি সি, what we can see, what we can feel in this world, that is called concrete noun. অর্থাৎ যা আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি, বুঝতে পারি এবং ইন্দ্রিয়গ্রাহ্য যা আমাদের ইন্দ্রিয় যা কিছু বাদে অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা যা কিছু অনুভব করতে পারি তাকে ইন্দ্রিয়গ্রাহ্য অর্থাৎ কংক্রিট নাউন বলা হয়। যেমন কংক্রিট নাউন হচ্ছে যে পেন, পেন হচ্ছে যে কংক্রিট নাউন। কংক্রিট নাউন এই কারণে যেটা দেখানো যায়, পেন, বুক, এয়ার, এগুলো সব হচ্ছে যে কংক্রিট নাউন। এই কংক্রিট নাউনের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা দেখতে পারি বা বুঝতে পারি। এই কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কংক্রিট নাউন ভেঙে যখন আমরা চার ভাগে ভাগ করছি সেই চার ভাগ আর অ্যাবস্ট্রাক্ট নাউন একটা আছে, এই মোট হচ্ছে নাউন সাধারণত, নাউন এবার হবে সাধারণত 5 প্রকার। কংক্রিট নাউন ভেঙে হবে 4 প্রকার আর অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সেই জন্য নাউন সাধারণত 5 প্রকার। আমরা এবার এই নাউন সাধারণত 5 প্রকার, এটা আমরা গ্রাজুয়ালি আলোচনা করব। তো এর 1 নম্বর নাউন হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, এর সাথে প্রপার নাম। অর্থাৎ এই পৃথিবীতে লক্ষ কোটি নাম আছে, তো এই লক্ষ কোটি নামের ভিতরে তো আমি সব নাম বলতে পারবো না। আমি একজন লোক আমাকে জিজ্ঞাসা করছে যে হোয়ার আর গোয়িং, আমি তখন বলতে পারি যে আই এম গোয়িং টু ঢাকা। এই যে একটা বললাম যে একটা নির্দিষ্ট নাম, নির্দিষ্ট স্থানের নাম, যে আমি ঢাকা যাচ্ছি। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ মশিয়ার রহমান। আমার একটা নির্দিষ্ট নাম আছে। ইউ হ্যাভ এ নেম, ইউর নেম ইজ লামিয়া, তোমার নাম হচ্ছে লামিয়া। ইউর নেম ইজ রুমকি, তোমার নাম হচ্ছে রুমকি। ইউর নেম ইজ মারিয়া, তোমার নাম হচ্ছে মারিয়া। অর্থাৎ নির্দিষ্ট করে নাম যখন বোঝাবো, এক জায়গায় 5 জন ছাত্র আছে কিংবা ছাত্রী আছে, তখন আমি কাউকে বাদ দিয়ে, সবাইকে বাদ দিয়ে, যখন সবারই নাম আছে, শত শত ছাত্রী আছে, আমি বললাম যে এদিকে এসো, কাকে বলবো? আমি কেউ নির্দিষ্ট করে কাউকে বললাম না। যখন আমি নির্দিষ্ট করে বলবো যে রুমকি কিংবা মারিয়া কিংবা শাহিন তোমরা এখানে আসো, তখন বলা হবে এটা নির্দিষ্ট নাম আছে। অর্থাৎ রহিম, রিমি, রিনা, কাদের ইত্যাদি যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো তখন তাকে হচ্ছে যে নির্দিষ্ট নামবাচক বলা হবে। আমরা এবার 2 নম্বরে আসবো কমন নাউন।
COMM কমন নাউন। অর্থাৎ আমরা দুই ধরনের কমন নাউন আছে যে জাতিবাচক বিশেষ্য, সাধারণ জাতিবাচক বিশেষ্য। সাধারণ জাতিবাচক বিশেষ্য অর্থাৎ যে নাম দ্বারা এক জাতীয় সকল ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, যে নাম দ্বারা জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বলে। অর্থাৎ যখনই আমি একটা কিছুর নাম বলবো তখন সব কিছুর নাম হয়ে যাবে। আই লাইক রোজ, আমরা মুছে দিয়ে উদাহরণে যাব, যেমন রোজ। আমি যখন রোজের কথা বলছি, ম্যানের কথা বলছি, তখন রোজ সকল প্রকার, সাদা গোলাপ, লাল গোলাপ, কালো গোলাপ, পিঙ্ক গোলাপ, সমস্ত প্রকার গোলাপের কথা আমি বলছি। অর্থাৎ এক জাতীয় সমস্ত গোলাপের নাম বলছি। যখন মানুষের নাম বলছি, যখন রহিম, করিম, রিনা, মিনা, সীতা, সবার নাম আমি বলছি। অর্থাৎ আমি যখন কোনো কিছুর নাম বলবো, এক জাতীয় সাধারণত জাতিবাচক বিশেষ্য যখন নাম বলবো, তখন একটা নাম বললে যাতে ওই নামের আড়ালে হাজার হাজার যে নাম আছে সেই নামগুলো বোঝাবে, তখন তাকে হচ্ছে যে কমন নাউন বলা হবে। এবার আমরা আলোচনা করব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক। সমষ্টিবাচক বিশেষ্য এটাও প্রায় এক জাতীয়, কিন্তু কতগুলি। অর্থাৎ যে নাম দ্বারা এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এক জাতীয় কতগুলি বস্তুকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। এক জাতীয় হবে, কিন্তু কতগুলো হবে। যেমন ছাত্ররা খেলছে। কারা খেলছে? ছাত্ররা খেলছে। একদল ডাকাত আমাদের বাড়ি আক্রমণ করেছে। এ গ্যাং অফ ডাকাত হ্যাজ অ্যাটাকটেড আওয়ার হাউস। অর্থাৎ একদল ডাকাত বলতে পৃথিবীর সব ডাকাত নাই, বাংলাদেশের সব ডাকাত নাই, সব ডাকাতকে বোঝাচ্ছি না। এক জাতীয়, কিন্তু ডাকাত যখন বলছে তখন এক জাতীয়, কিন্তু এই এক জাতীয়র ভিতরে কতগুলি। যেমন মাঠে ছাত্ররা খেলছে, স্কুলের সব ছাত্র তখন মাঠে খেলছিল না। যে কয়জন ছাত্র খেলছে, আমি সেই কয়জন ছাত্রের সমষ্টিকে আমি হচ্ছে যে এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছি। এই এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুকে যখন বোঝানো হবে, তখন তাকে, যেমন দি ক্লাস,
A gang of ডাকাত, a herd of cow is a gang of ডাকাত, a herd of cow, তারপরে দি ক্লাস, এগুলো হচ্ছে যে কালেকটিভ নাউনের উদাহরণ। এবার আমরা আসবো ম্যাটেরিয়াল নাউন। বস্তুবাচক বিশেষ্য। এই বস্তুবাচক বিশেষ্য কাকে বলে? যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায়। আর একটু ভেঙে বলতে গেলে যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় যা গণনা করা যায় না, ওজন করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় যা গণনা করা যায় না, ওজন করা যায়, তাকে, যেমন লোহা গণনা করা যায় না, লোহা ওজন করা যায়। যেমন মিল্ক, রাইস, এগুলো গণনা করা যায় না, এগুলো ওজন করা যায়। এই জন্যই এই যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় যা গণনা করা যায় না এবং ওজন করা যায়, তাকে আবার ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এই ম্যাটেরিয়াল নাউনও আবার দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে যে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ যা কাউন্ট করা যায় তাকে হচ্ছে যে কাউন্টেবল নাউন বলা হয়, গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যা গণনা করা যায় না, যেমন দুধ গণনা করা যায় না, তারপরে রাইস গণনা করা যায় না, এগুলো হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যা গণনার যোগ্য নয়। পানি, ওয়াটার গণনা করা যায় না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা আমার সাথে আরো অনেকেই যোগ দিয়েছ। এবার আমি চারটা আলোচনা করে আসলাম, অর্থাৎ কংক্রিট নাউনকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করি, সেই চারটা আলোচনা করলাম। এবার শেষ যে থাকবে সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ 5 নম্বর, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য হচ্ছে যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণের নাম বোঝায়। যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণের নাম বোঝায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণের নাম প্রকাশ করে। ব্যক্তি বা বস্তুর গুণ কি? যেমন অনেস্টি, সততা, ট্রুথ, ফুলনেস, কাইন্ডনেস, এগুলো হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। অর্থাৎ যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর যে গুণ আছে বা দোষ আছে, সেই গুণ বা দোষের যে নাম বোঝায়, সেই গুণ বা দোষের যে নাম বোঝাবে, অর্থাৎ ওই গুণ দ্বারা কোনো নাম বোঝাবে। যেমন ট্রুথফুলনেস, সত্যবাদিতা, এটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বোঝাচ্ছে। এই জন্যই এটাকে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। তো আমরা নাউনের আলোচনা সারলাম। এবার আমরা বন্ধুরা প্রোনাউনের আলোচনা করব।
প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। সর্বনাম, এই সর্বনাম বলতে আমরা কি বুঝি? সর্ব বলতে সবাই, সবার নাম। তাহলে প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে যে হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ডস ইজ ইউজড ইন স্টেড অফ নাউন। মানে কিছু ধরনের যে সমস্ত ওয়ার্ড আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি তাকে প্রোনাউন বলা হয়। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে, যেমন করিম, went to school. করিম ইটস রাইস। এই যে বারবার করিম ব্যবহার করছি আমরা, এই বারবার করিমের পরিবর্তে লিখলাম হি ইজ আ গুড বয়। এই হিটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ আমরা নামের পরিবর্তে বোঝাই। অর্থাৎ নাম যখন আমরা বারবার ব্যবহার করব, সেই নামটা বারবার ব্যবহার না করে আমরা যখন তার পরিবর্তে যখন যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করব সেই সমস্ত ওয়ার্ডের নাম হচ্ছে প্রোনাউন। তো আমরা there are many pronoun, যেমন he, she, they, them, our, my, me, his, her, that, তারপরে those, these, এই সব হচ্ছে প্রোনাউনের আওতায়। আরো আছে মেলা প্রোনাউন আছে, এগুলো সব প্রোনাউন। অর্থাৎ এগুলো সব আমরা যদি ইন প্র্যাকটিক্যাল, ইফ উই ইউজ ইট ইন প্র্যাকটিক্যাল লাইফ, উই ক্যান ইউজ ইট ইজিলি ইন দি আফটার দি নেম। অর্থাৎ আমরা নামের পরিবর্তে আমরা ইনস্টেড অফ নেম বা ইন লিউ অফ নেম উই ক্যান ইউজ সাচ কাইন্ড অফ ওয়ার্ড। দ্যাট ইজ ওয়াই we can call it pronoun. এই প্রোনাউন সাধারণত 8 প্রকার। কত প্রকার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার, অর্থাৎ 8 কাইন্ডস। প্রোনাউন হচ্ছে যে 8 প্রকার। অর্থাৎ আমরা নামের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করি সেই সমস্ত ওয়ার্ড, তাহলে কত ওয়ার্ড আছে? there are many words আমরা নামের পরিবর্তে ব্যবহার করতে পারি। সেই সমস্ত ওয়ার্ডকে আমরা প্রোনাউন বলছি। এই প্রোনাউনের আবার 8টা শ্রেণী বিভাগ আছে। তো আমি পর্যায়ক্রমে মানে বিস্তারিত, যেহেতু I am discussing for the student of class 6 and 7, সেজন্য I am not going to elaborate discussion. তো ইন শর্টলি আমি এই 8 প্রকার এবং তাদের অর্থ বাংলা এবং তাদের দু একটা উদাহরণ আলোচনা করে আজকের আলোচনা সেরে দেব। তো প্রথমে আছে যে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের বাংলা হচ্ছে যে ব্যক্তিবাচক বিশেষ্য। ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম যে সমস্ত প্রোনাউন দ্বারা আমরা ব্যক্তিকে অর্থাৎ প্রাণীকে, মানব জাতিকে বোঝাই তাকে হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন বলা হয়। যেমন হি, শি, উই, আস,
দে, দেয়ার ইত্যাদি, এগুলো সব হচ্ছে ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল প্রোনাউন। এরপরে আসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে যে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম, নির্দেশ করা যায় যে সমস্ত শব্দ দিয়ে আমরা নির্দেশ করতে পারি সেই সমস্ত শব্দগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম, যেমন দ্যাট, দোজ, দিস। তারপরে এই সমস্ত সাধারণত আমরা সো, এই সমস্ত ওয়ার্ডগুলো সাধারণত আমরা সাধারণত নিয়ে আই ওয়ান্ট সো। তারপরে দোজ আর মাই বুক, ওইগুলো আমার বই। আই ডোন্ট লাইক দ্যাট পেন, আমি ওই কলমটা, দ্যাট পেন, আমি আই ডোন্ট লাইক দ্যাট, আমি ওটা পছন্দ করি না। অর্থাৎ এইগুলো এই শব্দগুলোকে আমরা সাধারণত নির্দেশনা করতে পারি। এরপরে আমরা আসবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সম্বন্ধবাচক বা সম্বন্ধসূচক অব্যয়। সম্বন্ধসূচক সর্বনাম। সম্বন্ধসূচক বলতে দ্বারা যে সমস্ত ওয়ার্ড দ্বারা আমরা সম্বন্ধ খুঁজতে পারি, অর্থাৎ দুটো শব্দের মাঝখানে ব্যবহার করে অথবা আমরা যেমন ইউ নো, you know what I want, what I want, এই what হচ্ছে সম্বন্ধসূচক। অর্থাৎ এখানে এই আমি কি চাই তুমি তা জানো। তাহলে এই হট দিয়ে এই দুটো বাক্যের ভিতরে কিছু চাওয়া চাই হচ্ছে। যেমন I know those books are yours. Those books are yours. এই যে those books, এই those হচ্ছে যে সম্বন্ধসূচক অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এর ভিতরে আর এর ভিতরে যে কি সম্বন্ধ আছে সেই সম্বন্ধটা কার সম্বন্ধ আছে, কার সাথে কি সম্পর্ক, সেই সম্বন্ধটা নির্দেশ করে হচ্ছে যে এই রিলেটিভ প্রোনাউন। এবার আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এই রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আত্মঘটিত সর্বনাম। আত্মঘটিত সর্বনাম যে সমস্ত প্রোনাউন দ্বারা নিজেকে বোঝায়।
আপনি আপনিকে বোঝায়, অর্থাৎ আপনি আপনাকে বোঝান, সেই সমস্ত প্রোনাউনগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাইসেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ ইত্যাদি। এই যে মাইসেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ, অর্থাৎ আমি আমার নিজেকে বোঝাচ্ছি, তুমি তোমার নিজেকে বোঝাচ্ছ, সে তার নিজেকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ। এই মাইসেলফ হচ্ছে যে এই যে আত্মঘটিত বা রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি 5 নম্বর, ইন্টাররোগেটিভ প্রোনাউন। ইন্টাররোগেটিভ প্রোনাউন মানে প্রশ্ন বোধক সর্বনাম, প্রশ্নবোধক সর্বনাম। অর্থাৎ যে সমস্ত শব্দ ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি, যে সমস্ত শব্দ ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি, সেই সমস্ত শব্দগুলোকে হচ্ছে যে ইন্টাররোগেটিভ প্রোনাউন বলা হয়। যেমন হু আর ইউ, এই যে হু, এই যে আমরা প্রশ্ন করি হোয়াট ইজ ইউর নেম, এই হোয়াট, এই হোয়াট, হুইচ, হু, হাউ, হোয়ার, এই সমস্ত শব্দ দ্বারা আমরা সাধারণত এই ইন্টাররোগেটিভ প্রোনাউন বুঝে থাকি। ছয় নম্বর হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট মানে প্রোনাউন অনির্দিষ্ট। অনির্দিষ্ট সর্বনাম, যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না, যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে, যে সমস্ত প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না, তাকে ইনডিফিনিট বলা হয়। যেমন সাম, এনি, অ্যানাদার, এনি, তারপরে এই জাতীয় শব্দগুলো আমরা এনিওয়ান, এই জাতীয় শব্দগুলো দ্বারা আমরা সাধারণত ইনডিফিনিট প্রোনাউন বলে থাকি। আর এগুলো দিয়ে কোনোটাই আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছি না। এবার আমরা পড়াবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সাত নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে স্বাতন্ত্র্যবাচক। স্বাতন্ত্র্যবাচক সর্বনাম। যেমন আইদার, নাইদার, এস, আইদার, এই সমস্ত শব্দগুলো হচ্ছে যে এই স্বাতন্ত্র্যবাচক প্রোনাউন, অর্থাৎ এগুলোকে আলাদা আলাদা করে বোঝানো হয়। আইদার ইউ অর ইউর, অর, আইদার ইউ, নর,
নয়, এই সমস্ত শব্দগুলো হচ্ছে যে আলাদা আলাদা করে বোঝানো হয় এবং এগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ অর্থাৎ স্বতন্ত্র বাচক সর্বনাম বলতে পারি। এরপরে আমরা আসবো রিসিপ্রোকাল প্রোনাউন। নাম্বার 8, রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন অর্থাৎ এই রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যে পরস্পর পরস্পর সম্বন্ধ বাচক সর্বনাম, অর্থাৎ পরস্পরের সম্বন্ধ বোঝায়। পরস্পর সম্বন্ধবাচক প্রণাম সর্বনাম অর্থাৎ এই দ্বারা পরস্পরে একে অপরের কি সম্পর্ক, যেমন ওয়ান অ্যানাদার, ইচ আদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার। হ্যাঁ, এই সমস্ত শব্দগুলো দ্বারা হচ্ছে যে আমরা রিসিপ্রোকাল প্রোনাউন বলতে পারি। তো মাই ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে নাউন কাকে বলে, নাউনের প্রকারভেদ এবং তার সংজ্ঞা, এবং সেই সাথে আমরা যেহেতু হাতে সময় ছিল সেই সাথে প্রোনাউনটা সংক্ষেপে আলোচনা করলাম। আমি আশা করি, I hope you will understand this live class, and if you understand this live class, or if you are benefited with this class, I will be very glad to you. So in this corona pandemic, I hope you are staying at your home and you will save from any kinds of hazards, and when you will go out, then you will take mask. Without mask we should not go out from the house. So I hope we will do all kinds of health rules, and Allah will save us no more today. Thank you all.